প্রিয় দর্শক, বাংলাদেশি কাঁচা পাট কোন দেশে কি পরিমাণ রপ্তানি হচ্ছে এই সংক্রান্ত তথ্য কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন বছরে কি পরিমাণ পাট বিদেশে রপ্তানি হচ্ছে এবং কোন দেশে কি পরিমাণ রপ্তানি হচ্ছে কাঁচা পাট। পাটজাত পণ্য কি পরিমাণ রপ্তানি হচ্ছে সেটি কিন্তু আপনাদের পরে ভিডিওতে জানানো হবে। তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই তথ্যগুলো নিয়মিত আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে পাকিস্তান বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে খুব বেশি ভালো সম্পর্ক ছিল না। ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য পাকিস্তানকে কিন্তু দূরে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান বাণিজ্যিক দিক দিয়ে আমাদের কিন্তু একটা বন্ধু রাষ্ট্র। এত কিছুর মাঝেও তারা কিন্তু বিপুল পরিমাণ কাঁচা পাট বাংলাদেশ থেকে আমদানি করেছে। সেই সাথে পাটজাত পণ্য সুতা সেটা তো আছে। প্রিয় দর্শক, পাটজাত পণ্য এবং সুতা বিষয়ে না হয় পরেই আসলাম। পাকিস্তানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে অনেক পণ্যই কিন্তু লাল তালিকাভুক্ত ছিল, যদিও সেটি অন্তর্বর্তীকালীন সরকার এটি লাল তালিকাটা উঠিয়ে নিয়েছে। তারপরে এত কিছুর মাঝেও পাকিস্তানে বিপুল পরিমাণ কিন্তু পাট রপ্তানি হয়েছে এবং সেটি কাঁচা পাট। প্রিয় দর্শক, এই সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কিন্তু পাকিস্তানের ভালো একটি সম্পর্ক এবং এই সম্পর্কের সুবাদে পাকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা পাট এবং পাটজাত পণ্য এবং সুতা বাংলাদেশ থেকে রপ্তানি হবে। এটি কিন্তু বাংলাদেশের পাট ব্যবসায়ী এবং পাট চাষীদের জন্য একটি সবচেয়ে ভালো খবর। প্রিয় দর্শক, আসুন দেখি এত সমস্যার মধ্যেও পাকিস্তানে বাংলাদেশ থেকে কি পরিমাণ কাঁচা পাট রপ্তানি হয়েছে। প্রিয় দর্শক, এই তথ্যসূত্র পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ। এখানে যেটি বলা হচ্ছে যে এই 2024 সালের মে মাস পর্যন্ত 1,75,207 বেল কিন্তু পাট রপ্তানি হয়েছে। এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু বলা হয়েছে যে 1 বেল সমান 5 মণ এবং বাংলাদেশে পাট উৎপাদিত হয় 88 লক্ষ বেল থেকে সর্বোচ্চ 98 লক্ষ বেল পর্যন্ত। তবে বেশিরভাগ বছরগুলোতে কিন্তু 90 লক্ষ বেলের নিচে থাকে। এবার কিন্তু আরো কম। এবার কি পরিমাণ পাট উৎপাদিত হয়েছে সেটি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। প্রিয় দর্শক, এবং শুধু জুন মাসে এক মাসে পাট রপ্তানি হয়েছে 1,06,744 বেল। এক মাসে রপ্তানি হয়েছে এবং জুলাই মাসে কি পরিমাণ রপ্তানি হয়েছে সেটিও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। আগস্ট মাসে কি পরিমাণ, সেপ্টেম্বর মাসে কি পরিমাণ, সেটি কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তবেই দেখতে পাবেন। প্রিয় দর্শক, এবং জুন পর্যন্ত অর্থাৎ গত বছরের জুন থেকে শুরু করে জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত যে পরিমাণ পাট রপ্তানি হয়েছে সেটি হলো 1,91,951 বেল, তার মানে প্রায় 2 লক্ষ বেল। এখন একটা রাষ্ট্রের সাথে এত খারাপ সম্পর্ক থাকার পরও সেই রাষ্ট্রে এই পরিমাণ পাট রপ্তানি হয়েছে, এটি কিন্তু ভাববার বিষয়। এবং সেই সাথে ভাববার বিষয় যে এই যে বাংলাদেশের বর্তমানে যে পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক, এই সম্পর্কের সুবাদে কিন্তু প্রচুর পরিমাণে পাট বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হবে। প্রিয় দর্শক, এবং ভারতে পাট রপ্তানি হচ্ছে এবং হবে। সব মিলিয়ে বাংলাদেশের পাট এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি পরিমাণ রপ্তানি হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পাটের এবছর উৎপাদনই কম। প্রিয় দর্শক, এই যে পাটগুলো বিক্রি করে কি পরিমাণ লাভ হয়েছে, যে পাটগুলো রপ্তানি করা হয়েছে তার মূল্য 226.74 লক্ষ মার্কিন ডলার। প্রিয় দর্শক, এবং টাকার হিসাবে যদি বলা যায় তাহলে 242.1 কোটি টাকা। প্রিয় দর্শক, তাহলে জানতে পারলেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ কাঁচা পাট পাকিস্তানে রপ্তানি হচ্ছে। প্রিয় দর্শক, বাদ বাকি কি পরিমাণ পাট রপ্তানি হচ্ছে কোন দেশে এটি জানার জন্য অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকবেন, তাহলে নিয়মিত আপনি জানতে পারবেন এবং রিসেন্ট মাসগুলোতে কি পরিমাণ রপ্তানি হচ্ছে এই সংক্রান্ত তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।